হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস সিক্সে পড়ো, তোমাদের শুনি প্রশ্ন উত্তর সেখানে তোমরা করবেই। টেক্সট বইতে আগে পড়তে হবে। টেক্সট বই না পড়লে কিন্তু তোমার সিনের উত্তরগুলো লিখতে পারবে না। চলো আমরা কী করে টেক্সট বই পড়বো, এত অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর করে রাখবো। ফলে কী হয়, পরীক্ষা আসলে আমাদের কোনো রকম চাপ নিতে হবে না, আমরা সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবো। চলো শুরু করি। ইট অল বিগান উইথ ডিপ ডিপ, অর্থাৎ এটা টিপ টিপ করে বৃষ্টি ফোটাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। অলকা শঙ্কর, শার্লিন মুকান্দার এই দুজন মিলে লিখেছেন এই গল্পটা। আচ্ছা, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি, সুন্দর করে পড়ো। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বিলো, আর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো কী বলেছে, এই টাইগার ওয়াজ কড ইন এ স্ট্রম, ঝড়ের কবলে পড়েছিল একটা বাঘ। হি হ্যাড ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, সে ঘুরে বেড়াচ্ছিল গ্রামের কাছাকাছি। লুকিং ফর সামথিং টু ইট, কিছু একটা খাওয়ার জন্য। অন দ্য আউটস্ক্রিট, বলছে আউটস্ক্রিট অফ দ্যাট ভিলেজ, এই শহরতলি বা গ্রামের শেষের দিকে। লিভ অ্যান ইল টেম্পার ওল্ড ওম্যান, একটা খিটখিটে মেজাজের একজন মহিলা, বৃদ্ধ মহিলা থাকতেন। দ্য টাইগার হাডল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যান হার্ট। আর বাঘটি কী করেছিল, গাদা নয়, এখানে এখানে কী বলবো, একটা মানে চুপ করে বসেছিল। কোথায় গিয়ে বাঘটি চুপ করে বসেছিল আশ্রয় নিয়ে সেই মহিলার কুড়ে ঘরের দেওয়ালের পাশে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ইল টেম্পার দ্যাট নাইট, ওই রাতে কিন্তু বৃদ্ধ মহিলা ভীষণ বিরক্তিত বোধ করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ তার চাল থেকে বৃষ্টির ফোঁটা চুইয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ডিপ ডিপ, এখানে বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। সি মাটার, সে বিড়বিড় করে কথা বলছিল কথা, অ্যাংরি রেগে গিয়ে বলছিল কথা। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ডাই, আর তার বিছনাগুলো ঘরের চারপাশে ছড়িয়ে দিয়েছিল কী করতে, এগুলোকে শোকানোর জন্য। সি সব দ্য বেড, সে কী করলো, বিছানাটা ধাক্কা মারলো। অ্যান্ড এ টিল ট্রাঙ্ক, এবং একটা টিলের যে বাক্স ছিল সেটাকেও সে কী করে ধাক্কা মারলো। এগেনস্ট দ্য ওয়াল, দেওয়ালের দিকে। ওয়াল শুক, ফলে কী হলো, দেওয়ালটা নড়ে উঠল। দিস ডিপ ডিপ উইল বি ডেড অফ মি, এই টিপ টিপ করে বৃষ্টির ফোঁটায় আমার মৃত্যুর কারণ হবে। আচ্ছা, সি শাউটের, সে চিৎকার করে বললো, মানে মহিলাটি চিৎকার করে বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, আর সে দেওয়ালের বিপরীত দিকে ছিল কি বাঘটা। ফেল দ্য ওয়াল শুক, তার যেহেতু সেই দেওয়ালের সঙ্গে গা ঘেঁষে সে শুয়েছিল, গা ঘেঁষে শুয়ে থাকার কারণে সে দেওয়ালটা নড়ে উঠলো, সেটা বুঝতে পারলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইডেন, এবং ভয় পেয়ে গেল। দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ড্রেডফুল ক্রিয়েচার, হয়তো এই ডিপ ডিপটা হয়তো হতে পারে কোনো ভয়ঙ্কর জন্তু হতে পারে। হি থট, বাঘটা এটা ভেবেছিল। মেন হোয়াইল, ইতিমধ্যে ভোলেনাথ দ্য পটার, গ্রামের সেই কুমোর যে ভোলেনাথ ছিল, ওয়াজ আউট ইন নাইট, ওই রাতে বাইরে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি, সে খুঁজছিল তার গাধাটাকে। ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ, হি স অ্যান অ্যানিম্যাল, দেখলো একটা জন্তুকে। হাডল ইন দ্য ডার্ক, অর্থাৎ সেই অন্ধকারের মধ্যেই সেই চুপটি করে বসে আছে। এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যান হার্ট, সেই মহিলার কুড়ে ঘরের দেওয়ালের কাছাকাছি বা বিপরীত দিকে মুখ করে। এবার আমরা কী করবো, প্রশ্নোত্তরগুলো পড়ব। টিক দেখো, কারেক্ট দ্য অ্যালটারনেটিভ, মানে যেটা হবে সেটা তোমার টিক মারতে হবে। দ্য টাইগার ওয়াজ কড বাই দ্য ওল্ড ওম্যান ইন এ স্ট্রম বাই দ্য ট্র্যাপ, বলছে বাই এ ট্র্যাপ, একটা ফাঁদে পড়েছিল, বৃদ্ধ মহিলার বাঘটিকে ধরেছিল, ঝড়ের মধ্যে পড়েছিল। কোনটা, তাহলে তোমার অবশ্যই লিখতে হবে ইন এ স্ট্রম। ইট ওয়াজ এ ফুল মুনলাইট, আচ্ছা, উইন্টারি নাইট, স্টর্মি নাইট। কী হবে এটা, যদি ঝড়ের মুখে হয়েছিল তা স্টর্মি নাইট হবে। এটা কী হবে, স্টর্মি নাইট। দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার, বাঘটি ঘুরে বেড়াচ্ছিল। অন দ্য, আচ্ছা, আউটস্কিট অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের শেষ প্রান্তেই। কী জন্য, দেখো, লুকিং ফর ফুড, লুকিং ফর দ্য ওল্ড ওম্যান,
খাবারের জন্য খুঁজছিল, বৃদ্ধ মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল। লুকিং ফর এ সুইটেবল শেল্টার ইন দ্য স্টর্মি নাইট, সেই ঝড়ের রাতে একটা আশ্রয় খুঁজছিল। কোনটা হবে? খাবার খুঁজছিল, লুকিং ফর সামথিং ফর টু ইট, এটা ছিল উত্তর। পরের কোশ্চেন দেখো কি আছে। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ ওল্ড ম্যান অ্যান্ড ওল্ড ওম্যান অ্যান্ড ওল্ড ওম্যান, অবশ্যই ভোলেনাথকে তখন পাইনি আমরা। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার পোলাইট শাই, হ্যাঁ মানে লজ্জিত, কোনটা ছিল হবে? ইল টেম্পার, খিটখিটে। ভোলেনাথ ওয়াজ এ ডক্টর পটার হান্টার, ডাক্তার ছিল, কুমোর ছিল, শিকারি ছিল। কে ছিল? একজন কুমোর ছিল। দ্য টাইগার থট ডিপ ডিপ ওয়াজ এ মেক ক্রিয়েচার, এ ফায়ার্স ক্রিয়েচার, এ হার্বিভরাস ক্রিয়েচার। কী হবে? ফায়ার্স ক্রিয়েচার মানে হিংস্র, হিংস্র। এ ফায়ার্স মানে হিংস্র, এটা হিংস্র ধরনের একটা প্রাণী ছিল এই ডিপ ডিপ। এটা ভেবেছিল, এটা বাঘ ভেবেছিল। এবার দেখো বলেছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর টাইগার, ডাঙ্কি, এলিফ্যান্ট। ভোলেনাথ কী খুঁজছিল? ভোলেনাথ বাঘ খুঁজছিল না, ডাঙ্কি, গাধাকে খুঁজছিল, ডাঙ্কি। এবার দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন এ কারেক্ট অর্ডার, সঠিকভাবে এই সেন্টেন্সগুলো পুনরায় তোমার রিঅ্যারেঞ্জ মানে কি রিঅ্যারেঞ্জ বলেছে, সরি আমি ভুল বলেছিলাম। রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখো। দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের যে বাক্যগুলি সাজিয়ে লেখো ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স, আর বক্সের মধ্যে নাম্বার বসাতে হবে। চলো করি, মানে এগুলো পড়বে, যে বাক্যটা আগে পাবে সেই বাক্যটা তোমার 1 নাম্বার দেবে। আচ্ছা, হি স অ্যান অ্যানিম্যাল হার্ডেল ইন ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ ওম্যান হার্ট, সে দেখেছিল একটা অ্যানিম্যালকে চুপটি করে বসেছিল কোথায়? মহিলার কুড়েঘরের পাশে। টাইগার হার্ডেল শেল্টার নেয়ার দ্য ওম্যান হার্ট, আর বাঘটি কী করেছিল? মহিলাটির কী করতে? সেই কুড়েঘরের কাছে চুপটি করে বসেছিল। এটা 2 নম্বর গেল। এটা পড়ে নিয়ে আগে আমরা, হ্যাঁ। 3 নম্বর দেখো কী বলেছি। ডিপ ডিপ মাস্ট বি এ ডেডফুল ক্রিয়েচার, হি থট, ভেবেছিল ডিপ ডিপ কোনো ভয়ঙ্কর জন্তু হবে। দ্যার ইজ নো এসকেপ ফ্রম ডিপ ডিপ, সি মাটার অ্যাঙ্গ্রিলি, বললো এই বৃষ্টিপতার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ডিপ ডিপ উইল বি ডেট অফ মি, অফ ম্যান, বলছে অফ মি, এই ডিপ ডিপই আমার মৃত্যুর কারণ হবে। সে চিৎকার করে বললো। কোনটা আগে খুঁজে দেখি আমরা, দেখো। এ দেখো আগে আমরা পেয়েছিলাম যে একটা বাঘ কিন্তু কী করছিল? সে আগে কোথায় করেছিল? সে আগে কিন্তু মানে হিপ অ্যান অ্যানিম্যাল হার্ডেল ইন ডার্ক ইন দ্য ওয়াল, হি স অ্যান অ্যানিম্যাল। দেখো এখানে বলছে হি স অ্যান অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক দ্য ওয়াল অফ দ্য ওম্যান হার্ট, সে দেখলো মানে কে? একজন কোনো ব্যক্তি, ভোলেনাথ দেখলো যে এটা অ্যানিম্যাল মহিলাটি কুড়ে ঘরে কাছে সে কী করেছিল? দেওয়ালের সঙ্গে চুপটি করে বসেছিল। এটা কিন্তু আমরা শেষ বাক্যে পেয়েছিলাম, এটা কিন্তু 1 নম্বর দেওয়া যাবে না। টাইগার হার্ডেল ইন শেল্টার নেয়ার দ্য ওম্যান হার্ট, এটা কিন্তু 1 নম্বর হবে। এটা প্রথমে আমরা পেয়েছিলাম, এটা 1 নম্বর, ঠিক আছে? এটা কিন্তু 1 নম্বর। চলো এবার 2 নম্বর দেখি কী আছে। 2 নম্বর দেখো এখানে আছে, দেখো বলেছে এখানে দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ডিপ ডিপ, সি মাটার অ্যাঙ্গ্রিলি, বললো এই বৃষ্টিপতার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা কিন্তু 2 নাম্বার। তারপর বলেছিল দেখো যে ডিপ ডিপ উইল বি এ ডেথ, বলছে ডেথ অফ মি, এই ডিপ ডিপে কিন্তু আমার মৃত্যুর কারণ হবে, এটা 3 নাম্বার। আর বাঘ ভেবেছিল এটা কিন্তু ডিপ ডিপ এটা ভয়ঙ্কর জন্তু, এটা 4 নাম্বার। আর তোমার এটা এই প্রথমেরটা যেটা পেয়েছিলাম এটা কিন্তু 5 নাম্বার, এটা কিন্তু 5 নাম্বার। তারপরে পড়ে দেখে শোনাই। টাইগার হার্ডেল
ইন শেল্টার নেয়ার দ্য ওম্যান হাট, মহিলাটি কুড়ে ঘরের কাছে বাঘটি চুপটি করে বসেছিল। 2 নম্বর দেখো, দ্যার ইজ নো এসকেপ ফ্রম দ্য ডিপ ডিপ, সি মাটার অ্যাংরিলি, সে মহিলাটি বলল বৃষ্টি ফোঁটার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ডিপ ডিপ উইল বি ডেথ অফ মি, এই ডিপ ডিপ বৃষ্টি ফোঁটাই আমার মৃত্যুর কারণ হবে। ডিপ ডিপ মাস্ট বি এ ডেডফুল ক্রিয়েচার, হি থট, বাঘটি ভেবেছিল এই ডিপ ডিপ কোনো ভয়ঙ্কর কোনো কী হতে পারে, জন্তু হতে পারে। 5 নম্বর কী হলো, তারপরে দেখো ভোলানাথ এলো, এন্ট্রি মারলো, তারপরে ভোলানাথ কী বললো যে হি স অ্যান এলিমেন্ট হার্ডেল ইন এ ডার্ক এগেন্স্ট দ্য ওয়াল অফ ওমেন হার্ড, সে দেখলো মহিলার কুড়ে ঘরের পাশে একটা জন্তু চুপটি করে বসে আছে। এবার আমরা লিখবো পরের প্রশ্নগুলো। দেখো এখানে বলেছি, দেখো হু ইজ অবলিক আর দ্য অথর অফ দ্য স্টোরি, ইট বিগেন উইথ ডিপ ডিপ। আমরা কি দেখো কে লিখেছে, লেখক কে পাবো, দেখো এখানে আমরা পেয়ে যাবো অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, এই দুজনের নাম লিখতে হবে। কি লিখবে এখানে, এখানে লিখবে শঙ্কর অ্যান্ড মুকুন্দন হলো। এবার আর থেকে যা আছে দেখে দেখে এখান থেকে আর থেকে লিখে দেবে পুরোটা, তাহলে আর দ্য অথর্স অফ দ্য স্টোরি, তারপরে ইনভার্ট কমা যেমন আছে তেমন লিখবে ইট, যা আছে পুরোটা লিখে দেবে, পুষ্ট দিয়ে দেবে, হয়ে গেল উত্তরটা। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান ফিলিং ইল টেম্পার দ্যাট নাইট, কী লিখবে এবার এখান থেকে তোমার লিখতে হবে, হোয়াই মানে বিকজ দিয়ে করতে হবে, তুমি কী লিখবে দ্য ওল্ড ওম্যান was feeling ill temper, দেখে দেখে লিখবে, এখানে যা তাই লিখবে, that night because BECA because the rainwater was leaking, LEAK leaking through the roof, THROUGH through the roof. The old woman was feeling ill-tempered that night because rainwater was leaking through the roof. হয়ে গেল উত্তরটা। Why did she shove her bed? তাহলে এখান থেকে হোয়াই যেহেতু লিখেছো তুমি এখান থেকে লিখতে হবে she shove, SHOVED, shove her bed, কি জন্য করেছিল দেখো এখানে পাবা তুমি, এ দেখো she shove her bed, কি করার জন্য, দেওয়াল নাড়ার জন্য করেছিল, না না শুকানোর জন্য করেছিল, ঠিক আছে। তাহলে কি লিখবে, টু কিপ ইট
ড্রাই, শুকানোর জন্য। হয়ে গেল। হোয়াই ওয়াজ ভোলেনাথ আউট ইন দ্যাট স্টর্মি নাও ডার্ক নাইট, ওই অন্ধকার রাতে ভোলেনাথ কেন বাইরে বেরিয়েছিল, এখান থেকে লিখতে হবে ভোলেনাথ ওয়াজ আউট in that dark night কি জন্য, তার গাধা খোঁজার জন্য। দেখো কি জন্য আছে, দেখো লুকিং ফর হিজ ডাঙ্কি, এই দেখো লুকিং ফর হিজ ডাঙ্কি, লুকিং ফর হিজ ডাঙ্কি। looking for donkey হয়ে গেল। পরের কোয়েশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য ওল্ড ম্যান অ্যালং উইথ হার বেড, হোয়াই ডিড দ্য ওল্ড ম্যান অ্যালং উইথ হার বেড। এখানে দেখো, এখানে একটা ভার্ব মিস গেছে জায়গাটায়। তাহলে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান উইথ হার বেড, তার বিছানাটা নিয়ে বৃদ্ধ মহিলারা কী করেছিল, কী করেছে দেখো, এখানে পেয়েছিলাম। দেখো এ দেখো কী বলেছে, দেখো এখানে এ দেখো পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ডাই, হলো, এটাও লিখতে হবে। লিখবে দ্য ওল্ড ওম্যান পুশ, ইডি করবে, হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ডাই, তার ঘরের চারপাশে বিছানা মিলেছিল কি জন্য, শুকানোর জন্য। হয়ে গেল। হু কট ইন দ্য স্টর্ম দ্যাট নাইট, হু বাদ দিলে টাইগার, তাহলে কী হবে, এ টাইগার ওয়াজ কট in a storm one night. Why was he wandering near the village that night? এই হোয়াই মানে কেন দিয়ে করতে হবে, তাহলে কী লিখতে হবে, হি ওয়াজ হি আছে উল্টে দাও, হি ওয়াজ করে দাও, তাহলে হি মানে টাইগারটা ওয়াজ ওয়ান্ডারিং, যাচ্ছে লিখে যাও কিন্তু, নেয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, লুকিং ফর সামথিং টু ইট, কিছু একটা খাওয়ার জন্য ঘুরছিল। হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ, আমরা তো পাবো এটা, দেখো দ্য
ওল্ড, ওম্যান লিভ, LIVED, এখানে ডিড আছে মানে ডিটা কেটে দেবে আর লিভের সঙ্গে ইডি যোগ করে দেবে, তার ওল্ড ওম্যান লিভ। কি কোথায় দেখো পাবা এখানে উত্তরটা, দেখো এখানেই আছে, অন দ্য আউটস্কেট অফ দ্যাট ভিলেজ, হয়ে গেল। অন দ্য, OUTSKIRT, আউটস্কিট অফ দ্যাট ভিলেজ, হয়ে গেল উত্তর। এবার তোমাকে যেটা করতে হবে, কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে, ম্যাচ এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আউটস্কেট কী হবে, দেখো আউটস্কেট মানে কী হলো, দেখো আউটার পার্ট অফ দ্য ভিলেজ আর টাউন সিটি, এফেরটা হবে, এফেরটা, তাহলে এটা কী করবে, এটা হলো একেরটা, এক হলো। আচ্ছা, হার্ডল মানে চুপ করে বসে থাকা, তাকে হবে, আচ্ছা এখানে রম হবে না, কার্ল আপ, টক, আচ্ছা অ্যাট দ্য সেম টাইম, মিন হোয়াইল মানে কী হবে, মিন হোয়াইল, ইল টেম্পার, ইল টেম্পার দেখো কী আছে, ইল টেম্পার মানে হলো খিটখিটে মেজাজের, টক গাবরুল, এনে ডিপ, এই ডিপটা হলো দেখো, ডিপটা হলো ডিএটটা মানে হলো ভি, 7 নাম্বার, VII 7 নাম্বার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার ঘুরে বেড়ানো, এটাকে রোম অ্যামলেসলি, এটা হলো V6 এরটা, হয়ে গেছে। ডেডফুল মানে ভয়ঙ্কর, ফেয়ারফুল, ডেডফুল মানে ভয়ঙ্কর, তাহলে এটা 5এরটা, মানে এটা হবে 5এরটা, ভয়ঙ্কর। শিব, শিব মানে ধাক্কা মারা, 4এরটা, পুশ, এটা হবে 4এরটা, পুশ মানে ধাক্কা মারা, সামথিং। আবার দেখো এখানে আছে মাটার মানে মুখে বিড়বিড় করে কথা বলা, মাটার 3এরটা, টক ইন গাবরুল অ্যান্ড সিক্রেট, এখানে হলো কতটা, 3এরটা, 3এরটা, হয়ে গেল। হাড়ের মানে চুপ করে বসে থাকা, ভোগে আছে, আচ্ছা হাড়ের মানে চুপ করে বসে থাকা, কার্কিল হতে পারে, আর আচ্ছা হার্ডেল মানে কার্ল আপও হতে পারে, এখানে আগে কী আছে, এখানে ধর কার্ল আপ, এখানে সেম টাইম হবে না এই ডেভেলপমেন্ট, তাহলে এখানে হার্ডেল হবে কার্ল আপ মানে চুপচাপ গুটি মেরে বসে থাকা, কার্ল আপ। থাকলে পরে এটাকে দেখো এই দুটো, মিডল মানে ইতিমধ্যে, এটা সেম টাইম, তার মানে এটা যা আছে তাই থাকবে, কিন্তু এখানে কী হবে, কিন্তু এখানে কী হবে, এটা মিডল মানে হলো 9টায় থেকে গেল এখানে, কিন্তু হয়ে গেল। আর মিনভেল মানে ইতিমধ্যে, এট দ্য সেম টাইম মানে ইতিমধ্যেই বোঝাই। ইল টেম্পার মানে খিটমিটে, এ দেখো, তাহলে এটা কিন্তু এটাই হবে, তাহলে কী হবে, মানে 5, 6, 7, 8 হয়ে গেল। সুন্দর করে তোমরা কী করবে, এগুলো লিখে নিয়ে মুখস্থ করবে। ওকে, এই ছিল প্রথম সেটের কাজ। আমরা পরে 2 নম্বর সেটটা দেখতে পাচ্ছি, 2 নম্বর এটা করাচ্ছি না, আজকে পরের দিন করাবো আমি এখান থেকে আবার। এবার সেটগুলো আমাদের টেক্সটটা পড়া হলো, সঙ্গে সঙ্গে উত্তরগুলো কিন্তু শিখে নেওয়া হলো। ওকে, এবার প্র্যাকটিস করলে পরীক্ষার নিঃসন্দেহে প্রশ্নগুলো তোমরা সমস্ত কিছু করতে পারবে। বাই।